পাগলে পাগলে দিয়া পাগলে 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 তোর পাগল মানুষ করে হ্যাঁ তোর তোর পাগল মানুষ করে হ্যাঁ যাবে যা ধর ধর ধরে ধরে যা তুই সব পাগল না আরো সব পাগল বিলা খানা দিতে পার পাগল ছাগল আমার বাড়ি তুই আবার এসে পাগল হ্যাঁ আমি ফাটা দিচ্ছি বাচ্চা দাঁড়া পরে আজকে আমি দেইস আবার এসে তুই আমার ভাই তোর আমি একবার ফাটা দিছি একবার না ফাটা দিছি আবার এসে বাচ্চা দা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিসে ভাই? আর বলেন না, বড় সমস্যা আছে আমি। আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার ব্যবসা বাণিজ্য যা কিছু ছিল আমার সব শেষ। আমি এখন কি করব? কিসে? কেন কেন? আমি একটা পাগলের সাথে অনেক অন্যায় করেছি। ওকে আমি খাবার দিয়েছি না, ওকে আমি মেরে তারপর আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। ও দুবার এসেছিল। আমার যা কিছু ছিল ব্যবসা বাণিজ্য আমার সব টাকা পয়সা সব শেষ, আমার আর কিছুই রইলো না। শুনেন, পাগল এক আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আপনি পাগলরা এক মুঠো খাবার দিলে কি হতো? আপনি কেন পাগলের সাথে এমন ব্যবহার করেছেন? আপনি সেই জন্য এমন হয়ে গেছেন, আপনি ধ্বংস হয়ে গেলেন। আপনি একবেলা খাবার দিলে পাগলরা আপনি কিছু হতো না। এখন কি হয়েছে? এখন নিঃস্ব হয়ে গেলেন, সব কিছু হারিয়ে। আমার তো সবই শেষ, আমার আর কিছুই রইলো না। কি করবো? এখন এক রাস্তা আছে, আল্লাহর কাছে যান, মসজিদে যান, আল্লাহর কাছে কাঁদেন, তোবা করেন। যদি সম্ভব হয় পাগলকে রাস্তাঘাটে কোথায় দেখেন, বাড়িতে এনে পাগলকে খাবিয়ে খুশি করে দেন, সন্তুষ্ট করেন, আর ওর কাছে মাপ চান, আর আল্লাহর কাছে মাপ চান। হ্যাঁ, তাহলে আল্লাহ যদি মাফ করে তাহলে আপনি ফিরে পেতে পারেন, না হলে আপনি তো ধ্বংস হয়ে গেছেন। ও আমার কাছে কিছু খাবার চেয়েছিল, আমি ওকে মেরে তারপরে বাড়ি থেকে বের করে দিয়েছি। নাউজুবিল্লাহ 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 করে আমি শেষ হুজুর, আমি শেষ। দেখছেন? হ্যাঁ, আজকের ধনী কালকে ফকির। আল্লাহ আপনাকে ধন সম্পদ অনেক কিছু দিয়েছে, সব কিছু দিয়ে আপনাকে পরীক্ষা করেছে। আপনি বললেন এখন রাস্তার বগল, সে তো শুধু খাবার জন্য, আর কিছু চায় না। আমরা তো টাকা চায় না, পয়সা চায় না। কোনোদিন একটু কাজ করবেন না। আল্লাহর কাছে মাফ চান, পাগলের কাছে ক্ষমা চান, গিয়ে দেখেন আল্লাহ মাফ করে কিনা। আর কোনো রাস্তা নেই। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি ওকে বের করে মাপ চাইবো ওর কাছে। ঠিক আছে, দেখেন।